ইফতারের আয়োজনে আজকের রেসিপিতে রয়েছে মুচমুচে ফুলকো ফুলকো স্পাইসি আলু চপের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম রমজানের আরেকটি রেসিপি নিয়ে। ইফতারের টেবিলে ভাজা পোড়া না থাকলে ইফতারটা যেন জমজমাট হয় না, টেবিলটা যেন অপূর্ণ থেকে যায়। তো আজকের রেসিপির জন্য আমি এখানে 2 কেজি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি এবার সিদ্ধ করে নেব, তার জন্য প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখেন আলুগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে আলুগুলোকে ছুলে নেব। আলুগুলোকে এবার আমি একে একে সুন্দর করে ছিলে নিচ্ছি। তো দেখেন আলুগুলো কিন্তু আমার সুন্দর করে সব ছোলা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ফেটে নিব। স্টিলের একটি গ্লাস অথবা এরকম একটি কাঁচের গ্লাস নিয়ে আমি আলুগুলোকে সুন্দর করে ফেটে নিচ্ছি। এই তো আমার আলুগুলো কিন্তু সুন্দর করে ফেটা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভর্তা করে নেব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি এর ভিতরে দিয়ে দিব 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার টেস্টের জন্য দিয়ে দেবো হালকা পরিমাণে একটু টেস্টি লবণ, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি তেলটা ভালো করে গরম করে মরিচটাকে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে আলুগুলোকে দিয়ে দিব। এই আলুর চপের মেন উপকরণ হচ্ছে আপনার এই ভর্তাটা। ভর্তাটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার চপটাও অনেক ভালো হবে খেতে। তো আমি কিন্তু দেখেন সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিয়েছি কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি এই ভর্তাটাকে ভালো করে নেড়ে একদম ভাজা ভাজা করে নেবো। এই তো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সুন্দর করে ভর্তাটাকে হাতের তালুর উপরে নিয়ে এরকম একটু গোল করে চ্যাপটা করে শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, আমি এভাবেই করেছি। একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এই ভর্তা থেকে কিন্তু অনেক সুন্দর একটি ঘ্রাণ বেরিয়েছে। আর দেখেন কালারটা মাশাআল্লাহ অনেকই সুন্দর হয়েছে। এবার আমি এই চপের জন্য বেসনের পেস্টটি তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 2 কেজি বেসন নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর টেস্টের জন্য দিয়ে দিব সামান্য একটু টেস্টিং সল্ট, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিব কালো জিরা দিয়ে আমি এগুলোকে সুন্দর করে ভালো করে একসাথে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ভালো করে একটু মেখে নিব। পানিটা কিন্তু আপনারা আস্তে আস্তে দিবেন, একবারে দিলে কিন্তু আপনার এই গুলাটা পাতলা হয়ে যেতে পারে। তো এবার আমি দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিলাম। তো হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিব তেল। এখানে আমি 2 কেজি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নিব। এবার এই আলুর ভর্তাটাকে আমি বেসনের ভিতরে চুবিয়ে সুন্দর করে তেলের ভিতরে একে একে দিয়ে দিব। তো দেখেন আমি একে একে তেলের ভিতরে দিয়ে আমি চপগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখেন চপের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে, মুচমুচে। আর দেখেন ফুলে হচ্ছে অনেক সুন্দর করে। তো একে একে কিন্তু আমি সব চপগুলোকেই ভেজে নিচ্ছি। আর বাজার থেকে কিনতে হবে না, বাসায় তৈরি করে ফেলুন মুচমুচে ফুলকো ফুলকো স্পাইসি ইফতার স্পেশাল আলু চপের রেসিপি। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।